Welcome back to my English class. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer English. Today I will discuss with English second paper. Topic name Punctuation and Capitalization. Dear learners, punctuation এবং ক্যাপিটালাইজেশন এই টপিকটির ক্যাপিটালাইজেশন নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো ইংরেজি দ্বিতীয় পত্রে পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন শিরোনামে 5 নম্বরের একটা আইটেম তোমাদের রয়েছে। আজ আমি ক্যাপিটালাইজেশন ওর বড় হাতের লেটারের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবে এবং ক্যাপিটালাইজেশন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে। সো লেটস স্টার্ট। ডিয়ার লার্নার্স, ইংলিশে লেটার বা বর্ণকে দুইভাবে লেখা হয়, একটি স্মল লেটার এবং আরেকটি হচ্ছে ক্যাপিটাল লেটার। এখন আলোচনা করব এবং কখন কোথায় ক্যাপিটাল লেটার দ্বারা ওয়ার্ড শুরু করতে হয়। ক্যাপিটাল লেটার যেসব ক্ষেত্রে বসে, এখন আমি ধারাবাহিকভাবে ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলো আলোচনা করব। নাম্বার 1, যে কোনো ইংলিশ বাক্যের শুরুর ওয়ার্ড, এটা তোমাদের সকলেরই জানা। সাপোজ, ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম? আই ওয়ান্ট টু নো, প্লিজ টেল মি ইন ডিটেল। এখানে আমি 3টি সেন্টেন্সের উদাহরণ দিয়েছি। প্রত্যেকটি সেন্টেন্সেই ফার্স্ট যে ওয়ার্ডটি আছে তার ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটার। তোমরা ভিডিওতে লক্ষ্য করো। নাম্বার 2, ক্যাপিটাল লেটারের ব্যবহার। যে কোনো কবিতার যে কোনো লাইনের প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার। ছোটদের একটি জনপ্রিয় কবিতা, আমি এখানে উদাহরণ হিসাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই, যার নাম হচ্ছে দ্য স্টার। লিখেছেন জন টেইলর নামক একজন কবি। অনেক একটি জনপ্রিয় কবিতা। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই যে কবিতাটি, এখানে প্রত্যেকটি লাইন এর প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার। এরপর নাম্বার 3, ক্যাপিটাল লেটারের ব্যবহার। প্রপার নাউনের শুরুর ওয়ার্ড ক্যাপিটাল লেটারে হবে। কয়েকটি এক্সাম্পল দিয়ে প্রপার নাউনের বিষয়টি আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই। রীতা, মিতা, ঢাকা, বাংলাদেশ, আমেরিকা, এক্সেট্রা। অল দিজ আর এক্সাম্পল অফ প্রপার নাউন। এখানে প্রত্যেকটি প্রপার নাউন এবং প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটি হবে ক্যাপিটাল লেটার। এরপর নাম্বার 4, প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভ এর শুরুর ওয়ার্ড ক্যাপিটাল লেটার হবে। আমি আবার বলছি, প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভ এর শুরুর ওয়ার্ড। সাপোজ, বাংলাদেশ প্রপার নাউন। যখন বলবো বাংলাদেশে, তখন অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভের শুরুর ওয়ার্ড হয়ে যাবে ক্যাপিটাল লেটার। ইন্ডিয়া, যার অ্যাডজেক্টিভ ইন্ডিয়ান, একইভাবে এখানেও ফার্স্ট লেটারটি হবে ক্যাপিটাল লেটার। চায়না, যার অ্যাডজেক্টিভ চাইনিজ। আমেরিকা, যার অ্যাডজেক্টিভ আমেরিকান। এবং প্রত্যেকটি প্রপার নাউনের অ্যাডজেক্টিভ ফর্মের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটার। নাম্বার 5, মানুষজনের কোনো পদবি বোঝাতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল,
অ্যাডভোকেট লুৎফর রহমান, প্রফেসর এমটি নাহিদ। এখানে পদবি এবং নাম প্রত্যেকটি ক্ষেত্রেই ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার। কোনো বই বা গ্রন্থের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ইউজ করি। ফর এক্সাম্পল, অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের একটি বিখ্যাত গ্রন্থের নাম, হ্যামলেট, ম্যাকবেথ, গালিভার্স ট্রাভেলস এক্সেট্রা। এখানে প্রত্যেকটি গ্রন্থের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার। কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে, ফর এক্সাম্পল, গভট এনআর হাই স্কুল, পিএন গার্লস স্কুল, ঢাকা কমার্স কলেজ এক্সেট্রা। নাম্বার 8, খ্যাতনামা ব্যক্তি বোঝাতে সেক্রেটারি জেনারেল রশেদ, প্রেসিডেন্ট আব্বাস এক্সেট্রা। খ্রিস্টানদের যাজকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়, ফাদার ডি প্যাট্রিক, জাস্টিন মার্টার, পোপ এক্সেট্রা। ক্যাপিটালাইজেশন এর বড় হাতের লেটারের ব্যবহারের সর্বশেষ যে ব্যবহারটি, সেটা হলো আমি, ইংলিশ, যার অর্থ ইংরেজি ভাষা, এগুলো বোঝাতে ক্যাপিটাল লেটার হয়। এই ওয়ার্ডটি অলওয়েজ ক্যাপিটাল লেটার। একটি এক্সাম্পল দিয়ে বিষয়টি আরও ক্লিয়ার করি। আই এম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, এখানে আই ক্যাপিটাল লেটার, এবং ইংরেজি ভাষা বোঝাতে ইংলিশ এর ফার্স্ট লেটার ই ক্যাপিটাল লেটার। ডিয়ার লার্নার্স, আশা করি আজকে আমার এই আলোচনা থেকে ক্যাপিটালাইজেশন সম্পর্কে তোমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছ। তোমরা আমার ভিডিওটি বারবার দেখবে এবং ক্যাপিটালাইজেশন নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাবে। আজ এ পর্যন্ত। পরবর্তী দিনে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই শিরোনামের যে গ্রামার আইটেমটি রয়েছে, তার পাঞ্চুয়েশন এর বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। স্টে সেফ, কিপ লার্নিং। গড ব্লেস ইউ।